তো আমি রেডি হয়ে গিয়েছি সফট একটা ড্রেসের সাথে, সফট একটা লুক দিয়েছি যেহেতু বাসায় প্রোগ্রামটা। তো খুব বেশি কোনো কিছু করার তো কোনো দরকার নেই যেহেতু প্রচন্ড গরম। আর এখানে এই যে আমি কালো পরিগুলো তাকাও, ওই বাকিগুলো তাকাতে দাও। কালো পরি এখন সবাইকে নাস্তা দেওয়া হচ্ছে। এখানে সব মানে নাস্তা তো এক জায়গায় দেওয়া হবে না, 2-3 জায়গায় লাগাতে হবে, এজন্য 2টা-3টা করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের পর থেকে কিন্তু তেমন কোনো জায়গায় যাওয়া হয়নি, ইভেন আম্মুদের বাসায়ও যাওয়া হয়নি। কিন্তু গতকালকে রাতে হচ্ছে একটুখানি আমার চাচাতো বোনকে দেখতে গিয়েছিলাম। আমার চাচাতো বোন অসুস্থ, বেবি হবে। তো অনেকদিন যাবো আর যাওয়া হচ্ছে না। তো কালকে চলে গেলাম ওকে দেখতে। তারপর হচ্ছে আসার সময় একটুখানি আম্মুদের বাসায় নেমেছিলাম, ওইটুকুই যাওয়া। তো ঝটপট চলে এসেছি যেহেতু আজকে আম্মুদের বাসায় দাওয়াত, আজকে যাব। তো আজকে হচ্ছে আমার আব্বু আম্মু আমাদেরকে, আমার বোনকে, বোনের শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত দিচ্ছে। তো এই জন্য হচ্ছে আজকে যাওয়া। এটা হচ্ছে একটা ঈদের দাওয়াত। তো বাসায় যে হচ্ছে কিভাবে কি করি সব কিছুতেই ভিডিওতে থাকবেই। আর ভিডিওটা আমি শুরু করবো আমার রেডি হওয়া থেকে নিয়ে। তো আসেন ভিডিওটা এখান থেকে শুরু করে দিই। তো সব সময় মতো হচ্ছে আমি আলমারিটা খুলে খুঁজতেছি যে আমার জন্য আরামদায়ক কাপড় কোনটা হবে। তো এখানে আমার মেয়ে বলতেছিল যে একটা ভারী একটা ড্রেস পরতে, ওর হাতটা আমি সরাই দিয়েছি। কারণ হচ্ছে এত প্রচণ্ড গরমে আমার পক্ষে মোটেও সম্ভব না। কারণ হচ্ছে আমি বাসার ভিতরে বেশিরভাগ হচ্ছে কমফোর্টেবল ড্রেসগুলো পরতে বেশি পছন্দ করি। আর আজকের প্রোগ্রামটা হচ্ছে আমার আম্মুদের বাসাতেই, এটা তো আপনারা শুনেই নিয়েছেন। তো সুন্দর দেখে একটা কমফোর্ট ড্রেস বের করে নিলাম। তো আমি রেডি হয়ে গিয়েছি সফট একটা ড্রেসের সাথে, সফট একটা লুক দিয়েছি যেহেতু বাসায় প্রোগ্রামটা। তো খুব বেশি কোনো কিছু করার তো কোনো দরকার নেই যেহেতু প্রচণ্ড গরম। অনেক খুঁজে টুজে হচ্ছে একটা আরামদায়ক একটা 3 পিস বের করে নিয়েছি। তো এই ড্রেসটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন চাহাত ফ্যাশনে। আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পেজের, আপনারা চাইলে কিন্তু এই পেজটা ভিজিট করে আসতে পারেন। এই পেজে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। গরম একেবারে, এখন যে গরমকাল চলতেছে, এই গরমের জন্য খুবই ভালো ভালো আপনারা 3 পিস পেয়ে যাবেন। তো যাই হোক, এখন হচ্ছে আম্মুদের বাসায় যাচ্ছি। তো আত্মীয় স্বজন মানে দাওয়াত মানেই তো হচ্ছে আত্মীয় স্বজন অনেকের সাথে দেখা হয়, তারপর হচ্ছে অনেক গল্প, আনলিমিটেড গল্প, খাওয়া দাওয়া, এই তো। তো বাসা যে হচ্ছে আবার ভিডিওটা করতেছি। আইসাই দেখি রান্না বান্না শুরু। ওয়ালাইকুম আসসালাম। কখন শুরু করলেন? ও, রেজাল্ট রান্না শেষ? এটা কি শেষ? ঝটপট শুরু করছেন? কিছু না, আইসে দেখি রান্না বান্না স্টার্ট। রেজাল্ট হয়ে গেছে। সার কি ঘুম? এই যে রেজালা রান্না শেষ হয়ে গিয়েছে। যে নিচ থেকেই তো শুনে আসলাম বাবুর্চির মুখে যে রেজালাটা রান্না শেষ। কি করতেছো? এরকম করে না, নিহান ছেড়ে দাও। দেখি ফাইজান কি একটু দেখি। ফাইজান, এই যে ফাইজান, হাই হাই। শালমনি ঘুমাচ্ছে। আমি হচ্ছি ওর বড় মাম্মি। আমাদের শাহালো ঘুম থেকে উঠে নুডলস খেয়ে হচ্ছে রেডি হয়ে গেছে, এখন মোবাইল দেখতেছে। এটা হাই দাও বেবি। আর ফাইজান আবার ওদের ঘরে গেছে। এখানে টিকিয়া বানানো হয়ে গেছে, আর এখানে সালাদ কাটা হচ্ছে। টমেটো দিবা? আব্বু খেতে চায় না টমেটো না দিলে। এখানে হচ্ছে আমার মেয়ে আর হচ্ছে আমার ভাতিজি, দুজন হচ্ছে সাজুগুজু করে বসে আছে মেহমানের অপেক্ষায়। আর মেহমান এখনো আসে নাই। আর এখানে এই যে আমি, এই যে একটা মেহমান ওয়াফিজা, একটা হাই দাও তো। হাই হাই। নাম কি তোমার? এটা আমার ভাতিজি। কে আসছে? আমার ছোট্ট বিয়াইন। বাকি মানুষ কোথায়? দ্বিতীয় বিয়াইন, তৃতীয় বিয়াইন। এখন সবাইকে নাস্তা দেওয়া হচ্ছে। এখানে সব মানে নাস্তা তো এক জায়গায় দেওয়া হবে না, 2-3 জায়গায় লাগাতে হবে, এজন্য 2টা-3টা করে।
তো যেই কথা সেই কাজ, ওই যে বললাম যে নাস্তা 2-3 জায়গায় লাগাতে হবে। এখানে যত পুরুষরা ছিল মেহমান সবাইকে 3তলায় আমার ছোট চাচুর ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছে, ওরা ওখানেই নাস্তা খেয়েছে। আর এখানে আমাদের রুমে হচ্ছে সব মেয়েরা নাস্তা করেছিল। এখানে সব কালো পরীরা, মানে কালো ড্রেস পরা পরীরা, ওরা হচ্ছে 3তলায় গিয়েছে। কারণ আমার চাচুর ফ্ল্যাটে হচ্ছে মোট 4টে এসি চলতেছিল, যার কারণে অনেক ঠান্ডা হয়েছিল। তো নিচে তো প্রচণ্ড গরম, তার মধ্যে আমার ভাইয়ার এসিটা নষ্ট হয়ে গিয়েছে আর কি, গ্যাসটা হয়তো বা শেষ হয়ে গিয়েছিল। তো যার কারণে নিচে প্রচণ্ড সবার গরম লাগতেছিল। আর মেহমান আসলে হচ্ছে এমনিতেই ঘরবাড়ি কেমন জানি মনে হয় যে ছোট ছোট হয়ে গিয়েছে, গরম লাগতেছে। কারণ সব ঝামেলা তো হচ্ছে আমার আম্মুর ফ্ল্যাটে, তো যার কারণে একটু গরমটা বেশি ছিল। এই কারণে হচ্ছে সব মেহমানকে আমার কাকি উপরে পাঠিয়ে দিয়েছিল কাকির ফ্ল্যাটে। এখানে হচ্ছে রাতে ডিনারের সময়টাও হয়ে গিয়েছে। তো ডিনার তো উপরে শুধু পুরুষদেরই করার কথা ছিল, কিন্তু গরমের কারণে হচ্ছে কাকি বলতেছে সব মেয়েরা হচ্ছে উপর থেকে একেবারে ডিনারটা করে আসুক। এখানে দেখেন ওরা চাচাতো বোনরা কত সুন্দর করে ছবি তুলতেছে। এই সব কয়টাই হচ্ছে আমার ছোট বোনের ননদ, মানে চাচাতো ননদ আছে, নিজের ননদ আছে 2টা। তো আপন আর চাচাতো সেটা বড় কথা না, ওরা সবাই হচ্ছে অনেক মিশুক, এটাই কিন্তু মানুষকে অনেক আপন করে নেয়। তো আমার বোনের যে চাচাতো ননদগুলা ওরা অনেক মিশুক, যার কারণে হচ্ছে ওদেরকে অনেক বেশি ভালো লাগে। মনেই হয় না যে ওরা আমার বোনের ননদ। আসলে থাকে না যে বোনের শ্বশুরবাড়ির কিছু লোকজন অনেক অ্যাটিটিউড নিয়ে থাকে, আসলে ওরা ওই রকম না, ওরা খুব ভালো, অনেক ভালো মেয়ে ওরা। রাতের ডিনারের সময় হয়ে গিয়েছে, একের পর এক হচ্ছে টিপ বসতেছে। ফার্স্টে মুরব্বীরা খেয়েছে, তারপর হচ্ছে মেয়েরা খেয়েছে। এখন যাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব ঘরের মানুষগুলোই বসেছে, আর হচ্ছে নিহানের পাপা, সাহালের পাপা, ওরাও বসছে। আর রাতের 12টা বেজে গিয়েছে। এখানে সুন্দর সুন্দর পরীরা হচ্ছে যাওয়ার জন্য বিদায় নিচ্ছিল। নিহান তো মানে সবার সাথেই মিশে যায়। যাই হোক, এখানে সবাই হচ্ছে চলে যাচ্ছে। আর আমি অনেকক্ষণ পর হচ্ছে উপরে উঠেছি, কারণ আমার মাথাটা খুব প্রচণ্ড ব্যথা ছিল। আমার মেয়ে ভিডিওটা কন্টিনিউ করে গিয়েছে। তো যাই হোক, এখানে আজকের আনন্দটা মানে খুবই ভালো লাগছে। আজকের দাওয়াটা ছিল আমার আম্মু আব্বুর পক্ষ থেকে। আমার আম্মু আব্বুকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কারণ তারা যদি আজকে দাওয়াটা না দিত তাহলে আমরা সবাই আজকে একসাথে হতে পারতাম না। তারপর একসাথে খাওয়া দাওয়া করলাম, খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে এখানে শেষ করে দিব। তো আমিও খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। প্রায় রাত 2টা বেজে গিয়েছে। আমার জন্য আমার শাশুড়িও বসেছিল যে একসাথেই যাব, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে খাওয়া দাওয়া শেষ করতে করতে। তো আজকে আনন্দটা অনেক বেশি মনে থাকবে। তো ঈদের দাওয়াতে আম্মুর বাসায় ফার্স্ট খেলাম, আর কোথাও তো তেমন একটা যাওয়া হলো না। ঈদ তো শেষ হয়ে গিয়েছে, ঈদের ছুটিও শেষ। যাই হোক, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে হচ্ছে একটা করে লাইক দিয়ে দেবেন, আর হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। এতক্ষণ যাবত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগের সাথে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।